বাংলাদেশের জাতীয় ফসল ছিল কি? পাট, চা, চামড়া, যেগুলি বিদেশে সোনার জন্য সরকার বিক্রি করতো হাজার হাজার কোটি টাকা, কিন্তু সরকারের দেশের জন্য কাজে ব্যবহৃত হতো। ওই জন্য আগে ছিল না কোনো রাসায়নিক। তখন কোন যুগে মনে করুন মাছ তৈরি করতে ডাল সবজি যা খাইছেন, কোনগুলো খাইলে মনে হচ্ছে তৃপ্তি আসছে। এখন বর্তমান না সব ডিজিটাল হওয়ার পরে রাসায়নিক ঔষধ দেওয়ার ফলে খাদ্য মানগত না, তাই মানুষের ক্যান্সার বা বলে যে হাওয়ানি, নিউমোনিয়া, তারপরে সর্দি কাশ, বিভিন্ন ধরনের আক্রান্ত হচ্ছে। আর আগে একটা ডাল রাখলে মাছ করে ডাল গ্যারাম, গরুর মাংস সবজি গ্যারাম, এখন গ্যারাম আছে সব খাদ্যের রাসায়নিক এই জন্য কোনো কিছু ভালো লাগতেছে। মানুষ যদি খাইতেছে তার তৃপ্তি আসতেছে। আগে আমরা ছোটবেলায় আমরা ভাত খাইছি, পুদাবাতি খাইছি, একটু সেবা সামনে একটু মন্দির হয়ে ভাত খাই গেছি। আর এখন মাছ তরকারি কিন্তু খাইতে পারি, কারণ কি সব জায়গা। এবং সেই যুগের মানুষ শক্তিশালী ছিল এসব খায়, বর্তমান মানুষ তার বুদ্ধিমত্তা ঠিক ছিল। এখন বর্তমান যুগের মানুষ জানি যে ব্রয়লার মুরগি আমরা খাই, এইটাতে মনে করুন এরা যে রাসায়নিক খাদ্য খাওয়াইতেছে বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছে, খাওয়ার পরে এইগুলি সারে সারে বিক্রি করতেছে। সাধারণ মানুষগুলো এই জন্য খাইতেছে, খাই দেয় দেখি ফুলে আর ব্রয়লারের মনে হইতেছে। কারণ কি ওই ব্রয়লার যে অ্যান্টিবায়োটিক, ওই অ্যান্টিবায়োটিক সেই মানুষের দেহ ঢুকছে, ঢোকার পর তার সঙ্গে বেরিয়ে বসে মানুষ। আমার জিনিস শতকরা এই কদিন মানুষ শিক্ষিত, জ্ঞানীগুলি কদিন শতকরা হয়তো মানুষ বুঝুন। বর্তমান আজীবন শিক্ষিত হইলেও শিক্ষার মান গুণহান অনেক কমে গেছে। আজ মেট্রিক পাস করলে একটা দেখ পারিস, টেস্ট পাস করতে দেখি যখন তারা বলতে অভিযোগ জ্ঞানী, আসলে তারা জ্ঞানী ছিল। আর আমি মনে করুন এই ভার্সিটি ফিল্ডে দেখ পাবে সব জিনিস ভ্যালিটি করে গেছে। আর আগের জিনিসের কি ছিল? ভ্যালিটি ছিল, মানসম্মত ছিল। তাহলে বর্তমানে এখন আমাদের মানে কি করণীয়? এখন করণীয় কি? আমরা মনে করুন আমাদের এই যে সোনালী আঁশ, এই যে এটাই যে বাবা চলছে এই কিন্তু চলতে হবে। কারণ দেশে যে হাইব্রিড বাট আছে আগের মতো যে খাদ্য মানুষ কম ছিল, এখন কম খাদ্য উৎপাদন হলে তাদের চাই মিটাই। এখন যে হারে বাড়ছে না, আমাদের যে এই যে অর্থকরী ফসল যে ছিল পাট, এগুলা যে আমাদের ধ্বংস হয়ে গেল, এগুলা নষ্ট হয়ে গেল, আমাদের মাছের যে স্বাদ নষ্ট হয়ে গেল। সরকার যদি বলে আমাদের দেশের টেকনোলজি এবং ফুড টেকনোলজি, খাদ্য বিভিন্ন ধরনের মান গুণ, এবং তারা কী করছে মধ্যে চেষ্টা করে টেকনোলজি যেমন পারে টেকনোলজি মনে করুন আমাদের দেশে যেমন কারভে ভালো কারভে। আপনি যে এই একটু আগে বললেন আপনি 5,000 টাকা দিয়ে গরু কিনে 4,500 টাকা চামড়া বিক্রি করছেন, তো অনেক মান ছিল। এখন ধানের দাম ছিল কত জানেন? আমি 10 লাখ টাকা, আর এখন এখন না না, এই যে সামনে আমাদের কোরবানি আসতেছে, তারপরে এই যে চামড়া শিল্পর যে এই অধপতন, আপনি বলছিলেন যে 5,000 টাকা দিয়ে গরু কিনে আপনি 4,500 টাকা চামড়া বিক্রি করছেন। আর এই চামড়া নেয় না 200 টাকা, কারণ কি চামড়ার যে একটা টেকনোলজি সেটা আমার দেশে না। টেকনোলজি থাকতো তার মধ্যে বাটা কোম্পানি এমন কোম্পানি যা বানাইতে হয় অন্যায় দেশে। আপনার কাছে কি মনে হয় এগুলো কোনো দুর্নীতির অংশ? দুর্নীতির অংশ তো আছেই, মনে করি সরকার চাইতেছে তার রাজস্ব ঘাটতি আছে, তাই সে এই দাম উঁচু দিয়ে কমাই দেয়। কোনো ব্যবসায়ী ওই কম নিতে হয়, ওইটা হয়তো সরকার বিদেশি কিছু বিক্রি করিয়া দেশের অর্থনীতি চাঙ্গা জিনিয়ে করতে পারে। আচ্ছা, তার ঠিক আছে, কিন্তু চা চামড়া খাতা পাট এই যে পাটের মানুষ যাওয়ার সামান্য অত কিছু, আর যে টেকনোলজি ভালোভাবে